নমস্কার বন্ধুরা, রমা হ্যান্ডসেল অ্যান্ড ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আমি রমা চলে এসেছি একটি নতুন রেসিপি নিয়ে। আজ আমি তোমাদেরকে নতুন রেসিপি দেখাবো। চলো যাই। আজকে আমি বানাচ্ছি মাটন দো পেঁয়াজা। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো প্লিজ, তাহলে ভালো লাগবে। এখানে মটন দেখো ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আমি আগে মটনটাকে ম্যারিনেট করব তো আধা ঘন্টার জন্য, সেই জন্য সেটা দিয়ে আগে ম্যারিনেট করে তোমাদের একটা সাথে শেয়ার করছি। এখানে হলুদ গুঁড়ো আর জায়ফল গুঁড়ো দিয়ে দিলাম, একটু লঙ্কা গুঁড়ো, ঝাল লঙ্কা গুঁড়ো এটা, হ্যাঁ, আর গোলমরিচের গুঁড়ো অল্প অল্প করে দিয়েছি। তোমাদের পরিমাণ মতো তোমরা দিয়ে নিবে। একটা পাতি লেবু কেটে নিয়ে তার রসটা চিপে দিয়ে দিচ্ছি। বড় হলে হাফ দিলে হবে, মাংস পরিমাণ বুঝে সেটা করতে হবে, ঠিক আছে। একটা লেবুর বিচি পড়ে গেল, সেটা আমি তুলে ফেলে দিচ্ছি। আর ভালো করে এটাকে মাখতে হবে, ভালো করে মেখে নিতে হবে। মেখে এটা আধা ঘন্টার জন্য এটা আমি রেখে দেবো। এখানে দিতে হবে কিছুটা সর্ষের তেল দেবো। দেখো আমি একটু সর্ষের তেলটা দিয়ে নিচ্ছি, দিয়ে আধা ঘন্টা মেখে ভালো করে চাপা দিয়ে রেখে দেবো। তারপরে আমি রান্নায় চলে আসব। তাহলে রান্না করতে করতে তোমাদেরকে দেখিয়ে দেবো কী কী লাগবে, ঠিক আছে। চলো যাই রান্নাতে। আগে এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দিই আধা ঘন্টার জন্য। দেখো মাংসটা এইভাবে মজে গেছে। এখন আমি কড়াটা বসিয়ে দিয়েছি, কড়াটা গরম হয়ে গেছে। এখানে আমি সর্ষের তেলটা দিয়ে দিচ্ছি, একটু বেশি পরিমাণে একটু তেলটা দেবে। আর এটা মটন দো পেঁয়াজা, দুই ভাগে পেঁয়াজটা ব্যবহার করতে হবে। এখানে আমি আগে ফোড়নটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে। এখানে দারচিনি 2-4 টুকরো, আর দিচ্ছি কয়েকটা এলাচ ফাটিয়ে নিয়েছি মুখটা, কয়েকটা লং, একটা স্টার অনিয়ন, আর হচ্ছে একটা বড় এলাচ, আর কয়েকটা শুকনো লঙ্কা। এটা আমি আগে একটু ভেজে নেব, সামান্য একটু ভেজে নিই। ভীষণ সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, কিন্তু শুকনো লঙ্কা কয়েকটা একটু বেশি করে দেবে। আচ্ছা, এখানে দেখো পেঁয়াজ কুচি করে নিয়েছি। দো পেঁয়াজা 1 ভাগ কিন্তু আমি দিলাম এখানে। এটাকে আমি ভালো করে মজিয়ে নিব। মাংসটার সাথে যখন আমি করব, পেঁয়াজ থেকে অনেকটা জল বেরোতে হবে, তো ওই পেঁয়াজেই আমি জল কিছু কম দেব, সেই জন্য পেঁয়াজের জল দিয়ে মাংসটাকে আমাকে করতে হবে। দেখো এইভাবে মজিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি একটু রসুন থেতো করে, পরিমাণ মতো রসুন থেতো করে দিয়েছি। আর দেব আদা থেতো করে, একদম ভালো করেই থেতোটা করে নিয়েছি। একদম গ্রেটার দিয়ে আমি এটা কুচিয়ে নিয়েছি। কিন্তু এখন এটা ভাজা ভাজা হলে আমি দিয়ে দিব এর মধ্যে, দেখো এরকম ভাজা ভাজা হবে। তারপরে দিয়ে দিচ্ছি মাংস। এটা চাইলে কিন্তু প্রেশার কুকারে করা যায়, কিন্তু আমার প্রেশার কুকারটা না একটু লম্বা সাইজে, তোমাদের দেখাতে পারবো না। ডাইরেক্ট প্রেশারে করা যায় এটা, সেই জন্য আমি আগে কড়াতে করে তারপরে আমি প্রেশারে এটা দেব। যেহেতু প্রেশারে এটা দুটো সিটি মারতে হবে। যদি মানে নরম মাংস হয় তাহলে 2টো সিটি মারতে হবে। এখানে আমি 4টা রসুন দিয়ে দিচ্ছি, এটা অপশনাল। যেহেতু আমাদের একটু মটন আনলে গোটা রসুন খেতে ভালোবাসে, তো সেই জন্য আমি রসুনটা দিচ্ছি, না দিলেও হয়, তোমাদের ইচ্ছা, ঠিক আছে। তো এখন আমি এটাকে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়ার পরে যেহেতু এখন আমি এর মধ্যে মশলাগুলো অ্যাড করছি। হলুদ পরিমাণ মতন দিয়ে দিচ্ছি, আগে আমি একটু দিয়েছিলাম। একটা বড় টমেটো বেটে নিয়েছি, ঠিক আছে। একটা পেঁয়াজ মানে সেদ্ধ করে বেটে নিয়েছি, বড় চামচের 1 চামচ। আর এটা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, যেহেতু ঝাল লঙ্কা গুঁড়ো আমি আগে দিয়ে ম্যারিনেট করেছি, আর দিচ্ছি না। আর এখানে জিরের গুঁড়ো আছে 2 চামচ, ছোটো চামচের। তো এখন আমি এটাকে ভালো করে একটু কষিয়ে নেব। তো যেটা বললাম, প্রেশার কুকারে ডাইরেক্ট হয়। নরম মাংস হলে 2টো সিটি, আর যদি হাড় থেকে থাকে মাংসের মধ্যে তাহলে 3টে সিটি দিয়ে ধিমি আঁচে করতে হবে। তো এখন আমি দেখো এখানে আমি একটু পরিমাণ মতো একটু সামান্য চিনি দিলাম। আর দো পেঁয়াজা 1 ভাগ দিয়েছি আগে কুচু, আর এখন এইভাবে 1 ভাগ দিচ্ছি। এগুলো কিন্তু পেঁয়াজগুলো কিন্তু থাকবে না, গলে যাবে। পেঁয়াজের থেকে জলটা বেরোবে, সেটা দিয়ে ভীষণ সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে সারা, তোমরা করলেই বুঝতে পারবে সেটা। এখন এটা আমি ভালো করে একটু নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দিব কিছুক্ষণের জন্য। বেশি সময় লাগে না ম্যারিনেট করার পরে। দেখো এইভাবে কতটা মজে এসেছে। এখন আমি দিচ্ছি পরিমাণ মতো নুনটা আমি আগে দিইনি, তাহলে মাংসটা চিপে যায়। তো পরিমাণ মতো আমি নুনটা দিয়ে দিলাম। দিয়ে এখন এটাকে আমি একটু নেড়ে নেব, ভালো করে নেড়ে। তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। আমার রেসিপি ভালো লাগলে তোমরা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দিও প্লিজ বন্ধুরা, পাশে থেকো। যারা নতুন
তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো প্লিজ। এখন আমি এটা হয়ে গেছে, এখন এটাকে আমি প্রেশার কুকারে দিয়ে দিব, কারণ এটা কষে এসেছে। এখন দেখো আমি প্রেশার কুকারটা নিয়েছি, তো প্রেশার কুকারে আমি এটা দিয়ে দিব। তো দিয়ে নিই আগে, তারপর তোমাদের সাথে শেয়ার করছি, ঠিক আছে? এইভাবে আমি প্রেশার ডাইরেক্ট আমি দিতে পারছি না, কারণ আমার প্রেশার কুকারটা ছোটো হয়ে যায়, আর যেটা বড় আছে সেটা লম্বা। এই কড়াটার মধ্যে আমি গরম জল দিয়ে দিচ্ছি। আর তোমরা যখন করবে গরম জলটাই কিন্তু ইউজ করতে হবে, পরিমাণ মতন জলটা দেবে, কারণ বেশি জলের দরকার, একটা মাখো মাখোই ভালো লাগে। তবে আমি একটু সামান্য জল রাখবো, একটু ঝোলা ঝোলা রাখবো। এখানে আমি দিয়ে দিলাম, কারণ এটা রুটি, মাংস, ফ্রাইড রাইস তুমি যেটার সাথে ইচ্ছা খেতে পারো। একবার বানিয়ে খাবে, আমার রিকোয়েস্ট রইল, খেয়ে দেখো, তারপরে বলো, ঠিক আছে? তো এখন আমি এটা ভালো করে মিশিয়ে আমি এখানে দেখো আঁচটাও দেখবে আমি একদম ধিমি করে রেখেছি। ওই আঁচে আমি 3টে সিটি মারবো, যেহেতু আমার হাড় বেশি নেই মাংসের মধ্যে, কয়েকটা হাড় আছে, সেই জন্য আমি 3টা। দেখো আঁচটা দেখো একদম ধিমি করে দিয়েছি, কিন্তু ধিমি আঁচে 3টা সিটি দিতে হবে, মাংস গলে সুন্দর হয়ে যাবে। আমার মাংস কিন্তু 3টা সিটি অলরেডি পড়ে গেছে, বাকিটা আমি গ্যাস বের করে দিচ্ছি, না হলে একদম গলে যাবে। এখন এটা বের করে দেখো আমার মাংসের কালারটা দেখো, দেখতে পেয়েছ? ভীষণ সুন্দর হয়েছে। তোমরা চাইলে আর একটু শুকিয়ে নিতে পারো। এখন আমি এখানে সানরাইজ গরম মশলাটা ব্যবহার করছি, করে আমি সার্ভ করে তোমাদের সামনে নিয়ে আসছি। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবো, এবং সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা প্লিজ। আমার চ্যানেলটাকে ভালোবেসে পাশে থেকো, ঠিক আছে? দেখো কেমন হয়েছে বলো। আবারও বলছি, যারা পুরনো আছো তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ, যারা নতুন আছো আমার চ্যানেলের পাশে থেকো প্লিজ। তোমরা ভালো থেকো, সুস্থ থাকো। আজকের মতো বিদায় নিচ্ছি, ধন্যবাদ, থ্যাংক ইউ।